সেবাশ্রয়ের পুরো ফাইল আমার কাছে রয়েছে এবং তার প্রতিটা ছত্রে ছত্রে হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমি তো এভিডেন্স ছাড়া আমি কথা বলবো না। বিষয়টা হচ্ছে যে এখন একে বাঁচাতে চাইছে হয়তো মমতা ব্যানার্জি বা তৃণমূল। অভিষেক ব্যানার্জি যে ডিরেক্টলি এর সঙ্গে যোগাযোগ রয়েছে, তার অনেক ডকুমেন্টস আছে, আমি অলরেডি দিয়ে দিচ্ছি ইনভেস্টিগেশন এজেন্সিকে। এবং অভিষেক যে পুরোপুরি রয়েছে, সব জায়গায় রয়েছে অভিষেক। যারা ওর মানে এই সেবাশ্রয় যারা অপারেশনাল অ্যাসেট ছিল, প্রত্যেকের সঙ্গে অভিষেকের লিঙ্ক আছে, প্রত্যেকটা জায়গায় অভিষেক। সম্প্রতি সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে উঠেছে অনিয়মের অভিযোগ। সেই নিয়ে কাটাছেঁড়া চালানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যায়, কোনো অনুমোদন ছাড়াই দক্ষিণ 24 পরগনার বহু জায়গায় চলে সেবাশ্রয় দুর্নীতি। এত বড় একটা প্রকল্প, তার টাকা কোথা থেকে জোগালেন অভিষেক? কি দুর্নীতি রয়েছে সেই সেবাশ্রয় কাণ্ডের পেছনে? ব্ল্যাক মানি হোয়াইট করে দেওয়ার আঁতুড়ঘর ছিল সেবাশ্রয়? এই নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। ববিদা, আপনার থেকে বাংলায় কেউ বেটার কোনো ব্যক্তি বক্তা নেই যে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের সব রকম দুর্নীতির ব্যাপারে খবর রাখে। আমি ডায়মন্ড হারবারের প্রত্যেকটা দুর্নীতির ওপরে একটা একটা করে আসবো এবং আপনার কাছে তার ব্যাপারে জানতে চাইবো। প্রথমে আমরা সেবাশ্রয় নিয়ে কথা বলতে চাই। আমার প্রথম প্রশ্ন আপনাকে, অভিষেক ব্যানার্জিকে সেবাশ্রয়ের সাথে রিলেট করা হচ্ছে, কিন্তু অভিষেক ব্যানার্জির কোনো ডিরেক্ট লিংক ছিল না। তৃণমূল বলেছে অভিষেক ব্যানার্জি একজন পেট্রন। যে পার্সন সেবাশ্রয়ের ইনচার্জ ছিলেন সে হচ্ছে ডক্টর শান্তনু সেন। আপনার বক্তব্য? সম্পূর্ণ মাঝি কথা এটা। সেবাশ্রয়ের পুরো ফাইল আমার কাছে রয়েছে এবং তার প্রতিটা ছত্রে ছত্রে হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমি তো এভিডেন্স ছাড়া আমি কথা বলবো না। বিষয়টা হচ্ছে যে এখন একে বাঁচাতে চাইছে হয়তো মমতা ব্যানার্জি বা তৃণমূল। অভিষেক ব্যানার্জি যে ডিরেক্টলি এর সঙ্গে যোগাযোগ রয়েছে, তার অনেক ডকুমেন্টস আছে, আমি অলরেডি দিয়ে দিচ্ছি ইনভেস্টিগেশন এজেন্সিকে। এবং অভিষেক যে পুরোপুরি রয়েছে, সব জায়গায় রয়েছে অভিষেক। যারা ওর মানে এই সেবাশ্রয় যারা অপারেশনাল অ্যাসেট ছিল, প্রত্যেকের সঙ্গে অভিষেকের লিঙ্ক আছে, প্রত্যেকটা জায়গায় অভিষেক। তো ওই সমস্ত আপনার বাজে কথা বললে তো লাভ নেই। অভিষেক সরাসরি যুক্ত, এবং এইটা হচ্ছে ওরই নিজস্ব প্ল্যান। ও সমস্ত টুইটও করেছে, তার সমস্ত কপি আমি আপনাকে দিয়ে দেবো। এবং তৃণমূল কংগ্রেসের পুরো রয়েছে, গাইডেড বাই দ্য ভিশন টুইট বাই দ্য ভাষ্যশ্রী অভিষেক ব্যানার্জি, পায়োনিং হেলথ কেয়ার ইনিশিয়েটিভ রিজুম সেফ জার্নি। তাহলে যারা নিজেরা টুইট করছে যে তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেছে যে এই সেবাশ্রয় হচ্ছে ওরই ব্রেন চাইল্ড, তাহলে কি করে এটা অস্বীকার করে? সব আজে বাজে কথা বললে হয় নাকি? এটা যদি সোয়াজ মুস্তাফা আলী থাকতেন, তাহলে উনি বলতেন যে আস্তে কন কর্তা ঘোড়ায় হাসবো। ববিদা, অভিষেক ব্যানার্জি কত টাকা খরচা করে এই সেবাশ্রয় বানিয়েছিল এবং সে টাকা কোথা থেকে এসছে? অভিষেক ব্যানার্জি নিজে খরচা করবে না, হচ্ছে ব্লটিং পেপারের মতো রক্ত চুষা। ও ডায়মন্ডের মানুষদের সমস্ত রক্ত চুষেছে। ডায়মন্ডের জন্য যে ডেভেলপমেন্টের টাকা এসেছিল, সে টাকাগুলো চোষার জন্যই ও এখানকার কোনো পঞ্চায়েত নির্বাচন আর মিউনিসিপ্যাল নির্বাচন করতে দেয়নি ওর এমপি পদ থাকাকালে। 2018-এর পঞ্চায়েত ভোট, 2023-র পঞ্চায়েত ভোট, এরপর এর মাঝে যে মিউনিসিপ্যাল ইলেকশন গুলো হয়েছিল সেগুলো। বিষয়টা হচ্ছে যে কত টাকা খরচ হচ্ছে দেখুন। কোটি কোটি টাকা তো খরচা হয়েছেই, ইনভেস্ট করেছে, ব্যানার, ফেস্টুন সবকিছু। এবং এই বিভিন্ন ফ্লেক্স কোম্পানি যারা ব্যানারটা নিয়েছিল, যারা প্যান্ডেল কোম্পানি, যারা ডেকোরেটর আর কি, মাই, এদের অন্তত কত কোটি টাকা বাকি আছে তার নেই ঠিক। আমার কাছে 4-5 কোটি টাকার তারা আমার কাছে চিঠি ফাটিয়েছে যে আমরা পাই অভিষেক ব্যানার্জির কাছে, তার প্রমাণ আছে, আপনাকে দিয়ে দিতে পারি।
তো আমার আর হিসাব অনুযায়ী প্রায় যে কটা ক্যাম্প করেছে সব মিলে 200 কোটি টাকার উপর খরচা হয়েছে। এবার মার্কেট থেকে তুলেছে কম নয়, মার্কেট থেকে 300-400 কোটি টাকা তুলে নিয়েছে। এই যে আপনি, সরি আপনাকে মাঝখানে আমি ইন্টারাপ্ট করলাম, আপনি বললেন মার্কেট থেকে তুলেছে। মার্কেট থেকে তুলেছে মানে কোথা থেকে তুলেছে? তোলাবাজি? বিভিন্ন কোম্পানি আছে এখানটায়, সেই কোম্পানিগুলোর কাছ থেকে, যারা প্রজেক্ট করে তাদের কাছ থেকে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, স্যাম স্টিল 10 লাখ টাকা চেয়েছিল, 6 লাখ টাকা দিয়েছে ওরা। ঠিক আছে, তার ভিডিও রেকর্ডিং আছে আমার কাছে। এবং এইরকম আর কি, জাস্ট একটা এরকম শয় হাজার হাজার কোম্পানি আছে, ব্যক্তি আছে। এই সেবাশ্রয় আমি সেবা করছি, আপনার দিতে হবে। রীতিমতো তোলাবাজি, ওর অপারেশনাল অ্যাসেট দিয়ে দিয়ে। মানে ভালো করে বুঝুন, যেটা অভিষেক ব্যানার্জি ডায়মন্ড মডেলে 2 ধরনের অপারেশনাল অ্যাসেট আছে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, যেমন সানু বক্সির মতন, এরকম সুমিত গুপ্তার মতো ডিএম, এরা সব অপারেশনাল অ্যাসেট। আর হচ্ছে আপনার কি পলিটিক্যাল লেভেলে, যেমন জাহাঙ্গীর খান, আপনার জাহাঙ্গীরের এখন তো জাহাঙ্গীর সাহেবের নাম হচ্ছে, আগে ছিল মেহবুব গায়েন, গৌতম অধিকারী, দিলীপ মন্ডল, শ্রীমন্ত কিন্তু মারা গেছে, নবকুমার বেতাল, হ্যাঁ, ওদিকে হচ্ছে আপনার ওই এর নাম হচ্ছে গোপাল সাহা, মহেশ তালার, ও একটা ওর বদমাস। তো এরকম সব লোকগুলো হচ্ছে অপারেশনাল, এদের দিয়ে ও টোটালি র্যাকেট গুলো চালাতো। তো ববিদা, একটু এই সেবাশ্রয়, এদের মাধ্যমে টাকাগুলো কালেকশন হয়েছে, এবং তার প্রচুর প্রমাণও এসছে আমাদের কাছে, ভিডিও রেকর্ডিং, যে তাদের কাছ থেকে জোর করে কেউ এটা, এছাড়া যত নার্সিং হোমগুলোকে থ্রেট করে তাদের কাছ থেকে অ্যাপারেটাস গুলো নেওয়া। ডিএম সুমিত গুপ্তা নিজে বলছে বিএমএইচ সিমেন্স দের কাছ থেকে যে সরকারি যা কিছু লাগে সব যেতে হবে, সরকারি স্টাফও যেতে হবে, আশাকর্মী থেকে আরম্ভ করে সব। দু একজন বিএমএইচ বলেছে কেন আমরা যাবো, আমাদের কাছে তো সরকারি অর্ডার আছে। বলছে না, সরকারি অর্ডারের কোনো প্রয়োজন নেই, যেতে হবে এমপি সাহেবের নির্দেশ। সুমিত গুপ্তা নিজে বলছে ওই বৈঠক উপস্থিত থাকা বিএমআই ছিল, তারা আমাদের কাছে বলে গেছে। তো বিষয়টা হচ্ছে এইরকম, যেখানে একজন ডিএম, যে ডিএম এর কাজ ছিল যে অনুমোদন ছাড়া, স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন ছাড়া কোনো হেলথ ক্যাম্প চালানো যায় না, ডিএম সিএমএইচ এগুলো দেখবে, তারা নিজেরা সহযোগিতা করেছে, তাদের পদের অপব্যবহার করেছে। এটা পাবলিক মানে আপনার প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে পড়বেই, ওদের পড়া উচিত ওদের, যে একটা সরকারি পদে থেকে কি করে এই ধরনের একটা দুষ্ট চক্রের সঙ্গে সাথ দিল। ববিদা, একটু দর্শকদের কাছে যদি খুলে বলেন, সেবাশ্রয় আপনি বিভিন্ন জায়গায় যদিও কথা বলেছেন, সোচ্চার হয়েছেন, একটু খুলে বলেন সেবাশ্রয় দুর্নীতিটা কোথা থেকে শুরু হয়েছিল? ডাক্তার, ওষুধ থেকে নিয়ে কি কি ধরনের দুর্নীতি সেবাশ্রয় দেখেছেন? দেখুন, সেবাশ্রয় দুর্নীতি ব্যাপক পরিমাণে। প্রথম কথা, ও একটা ইলেকশন আগে মার্কেটিংটা করেছে, বিধানসভা ইলেকশনে ও এমন ভাবে দেখিয়েছে যে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সবগুলো হচ্ছে মানে সবগুলো গ্রহণযোগ্যতার কিছুই নেই। ওর হচ্ছে একটা ক্লাস 8-এর সব সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পাওয়া, টিসি পাওয়া একটা ছেলে, মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস, যে একটা ফেক এমবি নিয়ে ঘোরে, এমবিএ নিয়ে ঘোরে, সেই ব্যক্তির ব্রেন এত উন্নত যে সারা পৃথিবীকে দেখানোর মতো একটা উন্নততর মডেল, ডায়মন্ড মডেলের যেটা পার, সেটা হচ্ছে সেবাশ্রয়। তো ওই সেবাশ্রয়ে ও থ্রেট করে করে, এবং তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে, তাদের ডাক্তারি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে, এরকম করে করে ও মহেশচন্দ্র হোমিওপ্যাথিক কলেজ, যেটা সেখান থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্টদের নিয়ে এসছে ও, যারা ফার্স্ট ইয়ার পড়ে। এবং আয়ুষ, যেমন এই ভদ্রলোক আয়ুষের এখন দীঘায় পোস্টিং আছেন, যে হচ্ছে এই অপারেশনাল অ্যাসেটের অন্যতম। এই মেরাজউদ্দিন, নামও উচ্চারণ করতে মুশকিল হবে, মেরাজউদ্দিন, এই মেরাজউদ্দিন যে হচ্ছে মেডিকেল চ্যাপ্টারে অপারেশনাল অ্যাসেট অভিষেক ব্যানার্জি, এ হচ্ছে একটা মাথা, একে ধরা উচিত। অভিষেক ব্যানার্জি পেছনে যে দাঁড়িয়ে আছে ববিদা, হ্যাঁ হ্যাঁ, তো ইনি হচ্ছেন আয়ুষের ডাক্তার, ঠিক আছে। ইনি সমস্ত স্টুডেন্টদের থ্রেট করে করে তাদেরকে নিয়ে আসছেন যে তোমাদের পাস করে দাও, তোমরা আসো। তারপর হচ্ছে আপনার এখানকার জগন্নাথ গুপ্তার মেডিকেল কলেজ, যেটা সেখানকার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সব স্টুডেন্টদের নিয়েছে, যারা ডাক্তারি পাস করেনি। ডাক্তারি পাস করার পর তো ইন্টার্ন নিতে হবে, তারপর রেজিস্ট্রেশন পাওয়ার পর তবে তো সে প্রেসক্রাইব করতে পারবে। তাহলে হোমিওপ্যাথিক ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার, আয়ুষ ডাক্তার, মানে এদের যারা স্টুডেন্ট আছে, যারা পাস করেনি, তাদেরকে দিয়ে মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করা হচ্ছে। কত বড় একটা কগনিটিভ অফেন্স।
এবং অনেক হাতুড়ে ডাক্তার আছে, যেমন ধরুন সাধুরহাট বলে পাশেই পঞ্চায়েত অফিসের পাশে যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সাধুরহাটে সামন্ত মেডিকেল স্টোর্স, ওরই একটা ছেলে, এই সামন্ত, আমার নাম হচ্ছে ডক্টর সামন্ত না কি নাম, ডাক নাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তাকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাকে দিয়ে প্রেসক্রিপশন করা হচ্ছে। আমার আশা কর্মীদের ভিডিও রেকর্ডিং আছে যেখানে বিএমএইচ বলছে যে ডিএম সাহেবের অর্ডার, আপনাদের সব যেতে হবে। হ্যাঁ, বলছে আপনারা যাবো, আমরা তাহলে এই কাজ করবো, বলেন এইসব কাজ না, সেবাশ্রয় যেতে হবে। তারা বলছে, তাদের সব ভিডিও রেকর্ডিং আমার কাছে করা আছে, তারা বলছে যে আমাদেরকে ওই স্টুডেন্ট ডাক্তাররা বা হাতুড়ে ডাক্তাররা জিজ্ঞেস করছে কি ওষুধ লিখবো, এরকম হচ্ছে, আমরা বলে বলে দিচ্ছি, আর তারপর তারা সেটা দিচ্ছে। মানে চিন্তা করতে পারছেন যে কি ওষুধ দিচ্ছে, কি না দিচ্ছে, কত মানুষের ক্ষতি করে দেওয়া হয়েছে। এছাড়া আপনার বলছে আশাকর্মী দিদিরা বলছেন, বলে আমরা যখন ওষুধ বার করছি দেখছি টপ টপ করে গলে গলে পড়ছে, হ্যাঁ, সব এক্সপায়ারি ডেটের প্রচুর ওষুধ, এবং বলছে যেগুলো ভালো আমরা গুছিয়ে গুছিয়ে নোট করে রাখছি যে পরের দিন দেওয়া হবে, পরের দিন সকালবেলা গিয়ে দেখছি সেই ওষুধ নেই। ওষুধ নেই কেন? ওষুধ তৃণমূলের নেতা নেত্রীরা যারা ছিল তারা সব নিয়ে পালিয়ে গেছে। আবার যেখানে এখানে মডেল ক্যাম্পগুলো হচ্ছে সেখান থেকে ওষুধ আনার পর তারপর চালাতে হয়েছে। এবং এই ওষুধগুলোর মধ্যে কালকে যেমন আমি একটা কমপ্লেন করে এসেছি, সেই কমপ্লেনে মানে আপনার এই যে এই এই যে মাটি খুঁড়ে মাটির মধ্যে কোটি কোটি টাকা আপনার ওষুধ, যেই বিজেপি সরকার চেঞ্জ হলো আপনি সঙ্গে সঙ্গে এগুলোকে সব ওখানে ফেলে দেওয়া হলো যে যদি রেইড হয়। এবং এই ক্ষেত্রে এই ওষুধগুলো আপনার টোটালি আপনার হচ্ছে, এর পুরো ভিডিও দেখলে আপনি হয়ে যাবেন। সেগুলো জেসিবি দিয়ে যখন খোলা হয়, প্রত্যেকটা নিউজ পত্রিকাতে ওইগুলো বেরিয়েছিল, প্রত্যেকটা মিডিয়া কভারেজ করেছিল। তো এইটা নিয়ে আমি তবে তো এগুলোকে এক্সপায়ার্ড মেডিসিন না ভালো ওষুধ? না, এর মধ্যে এক্সপায়ারও আছে, ভালো আছে। এবং এক্সপায়ার ওষুধগুলোতে দেখা যাচ্ছে সেগুলো সেবাশ্রয় ক্যাম্পের অনেক আগে, অর্থাৎ সেবাশ্রয় ক্যাম্পে এইসব এক্সপায়ারি ওষুধগুলোকে ওরা দিত। এর মধ্যে কি রকম র্যাকেট আছে দেখুন। সরকারি হসপিটালগুলোতে অনেক সময় বাজে বাজে কোম্পানি এরা চালু, তৃণমূল আসার পর সরকারি যে সমস্ত ওষুধ, ভালো ভালো কোম্পানি ওষুধগুলো সব আউট, বুঝছে, ব্যাপক পরিমাণে নেতাদের কমিশন দেবে তবে সুপার সেগুলোকে অনুমোদন দেয় হসপিটালে চালু করার জন্য, সব জায়গায় এটা ছিল। এবং এই ওষুধগুলোর মধ্যে রেড হয়, এবার সেন্ট্রাল থেকে এই হসপিটালগুলো রেড হবে, ওরা খবর পেয়ে গেছিল, ওরা সেই ওষুধের গুলো সব ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছিল, বুঝতে পেরেছেন? এটা একদম ভেতরে আমাকে একজন বিএমএইচ বলেছেন। তো মানে মানুষের কতটা ক্ষতি করে দিয়েছে চিন্তা করুন, যে আপনার কি রোগ হয়েছে আপনি সেইটা আমি একজন হাতুড়ে ডাক্তার আমি প্রেসক্রাইব করে দিচ্ছি, যার কোনো কোয়ালিফিকেশন নেই, বা আপনার মানে মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলেছে। এবং এই সমস্ত ওষুধের ফলে তাদের কিডনি খারাপ হয়েছে কিনা, লিভার খারাপ হয়েছে কিনা আমরা কেউ জানি। আমি সেটাতেই আসছিলাম ববিদা, আপনার কাছে এরকম কোনো খবর আছে যে সেবাশ্রয় চিকিৎসা করে বা ওষুধ খেয়ে কোনো মৃত্যু ঘটেছে বা কোনো রকম ভাবে আক্রান্ত হয়ে হসপিটালাইজড তো হয়েছে? পা কেটে বাদ দিয়েছে, আমার কাছে ভিডিও আছে, আপনাকে আমি দিয়ে দেবো। এবং প্রেসক্রিপশন গুলো দেখলে আপনার হাসি পাবে, এই সমস্ত প্রেসক্রিপশন আপনি বলুন ডাক্তারদের প্রেসক্রিপশন এরকম হয়? হ্যাঁ, এই ডাক্তারের নাম নেই, তার রেজিস্ট্রেশন নাম্বার নেই, শুধু লিখে কে সই করছে তাও নেই, মানে কোনো রেসপন্সিবিলিটি কারণ নেই। আর এইগুলো দেখে আপনারা, আমরা যারা শিক্ষিত মানুষ হচ্ছে আমরাই পারবো না, ডাক্তারবাবু দিয়েছে খেয়ে নেই, মানে কত রকম। অভিষেক ব্যানার্জিকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার আছে, ইমিডিয়েট, যারা যারা এই চক্রের সঙ্গে আছে ছিল, ডিএম সিএমএইচ কাউকে ছাড়া উচিত নয়। এটা কত বড় ক্ষতি করে দিয়েছে, এটা সিবিআই তদন্ত হওয়া উচিত এই সেবাশ্রয়ের। এবং আপনাকে আমি দেখাচ্ছি যে কিভাবে, যেমন ধরেন দিলীপ মন্ডল, ইনি হচ্ছেন এমএলএ, যার নামে আমি এফআইআর দিয়েছি। ইনি চিঠি করছেন যে 22 খানা রুম দরকার ডাক্তারদের, ঠিক আছে। এবং আরো একটা দেখবেন এর সঙ্গে একটা মুসলিম নেটওয়ার্ক জড়িত আছে। আপনি বলবেন কেমন? এই যে প্রত্যেকটা সেবাশ্রয় ক্যাম্পের, মডেল ক্যাম্পের যারা অর্গানাইজার, কোঅর্ডিনেটর সমস্ত হচ্ছে মুসলিম। 7খানে বিধানসভা ডায়মন্ডে, তার মধ্যে 6টারই হচ্ছে মেজরিটি হিন্দু মেজরিটি, একটা হচ্ছে মুসলিম মেজরিটি মেটাবুরুজ। সেখানে না মুসলিম কোঅর্ডিনেটর দিল, ঠিক আছে, কিন্তু দেখুন সাতগাছিয়া হচ্ছে আবিদ হোসেন, ওই মহেশতলায় মেটাবুরুজে ডক্টর জাকির হোসেন, বজবজে ডক্টর পারভেজ আলম, বিষ্ণুপুরে ডক্টর আব্দুল বাড়ি। একমাত্র সাতগাছিয়া আমার বিধানসভাটা জানে গলাবে আমি, আমাকে তো ভয় পায় প্রচন্ড, ভয় পাই বলে তো এত জায়গা থাকতে আমার বাড়ি 300 মিটার আগে ওই লিপস এন্ড মার্মসের রাতারাতি বেকারিটা পুরে লিপস এন্ড মার্মসের বিল্ডিংটা করেছিল, শওকত বলে ক্রিমিনালদের নিয়ে রাখতো আমি তামস।
এবং পুলিশ পাহারায় ক্রিমিনাল থাকতো এই বিল্ডিং এ, এলাকার সকলে জানেন, যে কারো ইন্টারভিউ নেবেন। তো এখানে হচ্ছে সাতগাছে শুভদীপ বোস, আর হচ্ছে ফলতায় ডক্টর সালমান হায়দার, ডায়মন্ড হারবার ডক্টর মনবুর আলী। এই মানে বুঝতে পেরেছেন যে কি বিষয়। এবং যত এই ডাক্তারদের তার আন্ডারে আবার যেসব ডাক্তার ম্যাক্সিমাম তারা হচ্ছে মহামেডান। হ্যাঁ, আমি কিন্তু হিন্দু মুসলিম বলতে পারছি না, কিন্তু আমি বলছি যেখানে কি এমন হলো যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে 90% মুসলিম ডাক্তার, কিছু তো ব্যাপার আছে। যারা চার্জে ছিল এবং এই কোন ডাক্তার যারা যারা ছিল কাউকে ছাড়া উচিত নয়, যে তারা তাদের হাতুড়ে ডাক্তারদের দিয়ে কি করে তারা এই ওষুধগুলোকে প্রেসক্রাইব করালো। এবং আপনাকে আর কত কি দেখাবে এখানটায়। সবচেয়ে যেটা আমি যে কমপ্লেনটা করেছি তাতে পরিষ্কার পিসিএন পিএনডিটি অ্যাক্ট এটাকে সম্পূর্ণ ভায়োলেট করা হয়েছে। এখানে পিসিএন পিএনডিটি অ্যাক্টকে 1994 কে, যেখানে সরকার থেকে পরিষ্কার রয়েছে যে ইউএসজি মেশিন, সেই ইউএসজি মেশিন বাইরে নিয়ে যাওয়া যাবে না। ইট ইস এ কগনিটিভ অফেন্স, জেল জরিমানা দুটো হবে, কারণ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ইউএসজি মেশিন দ্বারা হয়। সেখানে ইউএসজি মেশিন গুলো কিভাবে নিয়ে এলো? এখানটায় জগন্নাথ গুপ্তার ওখান থেকে দুটো ইউএসজি মেশিন নিয়ে আসা হয়েছে। এরকম বিভিন্ন কি করতো, বিভিন্ন সরকারি হসপিটালে আপনার ইউএসজি মেশিন কোম্পানিগুলো আপনার যে আমরা দেখবো চেক করে, দেখি আপনাদের দিই যেরকম ডেমনস্ট্রেশন করার জন্য সেই মেশিনগুলোকে ইউজ করেছে। এবং এই সিএমএইচ ডিএমরা পুরোপুরি জানতো বিষয়গুলো। এবং আমার সবচেয়ে বড় প্রশ্ন যে যেখানে আপনি জানেন এখনো কিছু বিকৃত মানুষ আছে সমাজে, যারা কোটি কোটি টাকা খরচা করে মেয়ে না ছেলে, এই কন্যা ভ্রূণ হত্যা এভাবেই তো হয়েছে। তো তারা 25-30 লাখ 40 লাখ কোনো ব্যাপারই নয়। এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে কন্যা ভ্রূণ লিঙ্গ নির্ধারণ হয়েছে কিনা সেটা আমার মনে বড় প্রশ্ন। এবং অবশ্যই পয়সা ছাড়া ব্যবসা ছাড়া কিছু হয় না। আমি নিশ্চিত যে এর মাধ্যমে এখানে একটা কিছু হয়েছে সেটা ইনভেস্টিগেশন থেকে দেখতে হবে যে কন্যা ভ্রূণ ডিটেক্ট করা হয়েছে কিনা। কি করে এখানে এক্সট্রিমিশন অ্যাটমিক এনার্জি কমিশনের রুলস কে ভায়োলেট করে, যেখানে রয়েছে রেডিয়েশন হতে পারে, ওই জন্য কখনো এক্সট্রিমিশন অনুমতি ছাড়া হয় না। ইউএসজি মেশিন কোথাও স্থানান্তরিত করতে হলে আপনাকে 3 মাসের অনুমোদন নিতে হবে, এবং নইলে যার ইউএসজি মেশিন তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, তাদেরও জরিমানা হবে, আর যারা নেবে তাদেরও হবে। তাহলে এখানে আপনি দেখুন, আমার সবচেয়ে বড় কথা রিপোর্ট গুলো সব এআই জেনারেটেড। আপনি অবাক হয়ে যাবেন। দেখুন সেবাশ্রয়ের, আমি নাম নেই করছি না, দেখুন সেবাশ্রয়ের ইনভেস্টিগেশন ফর্ম, ঠিক আছে, এক্সরে দেখুন, এক্সরে মেশিন আমি বোঝাতে পারছি। এখানে দেখুন কি কি রয়েছে, দেখুন এটা পড়ুন, এটা পড়ুন। Disclaimer: this is auto-generated report by the software and cannot be used as the final report. Please treat this as a provisional and clinically. For any discrepancy, please consult a radiologist, chest physician. বুঝতে পেরেছেন? অটো জেনারেটেড সমস্ত এই এআই রিপোর্ট গুলোকে সব দেওয়া হয়েছে। আপনি বুঝতে পেরেছেন যে কি রকম ভাবে এরা মানে করেছে? ডাক্তার ডিসক্লেমার দিচ্ছে, এই প্রথমবার আমি শুনছি। মানে হসপিটাল নার্সিং হোম ডাক্তার ডিসক্লেমার দিচ্ছে, এবং এইভাবে ওরা র্যাকেট গুলোকে চালিয়েছে। আপনি চিন্তা করতে পারছেন না যে ওষুধের ঢিপি কত কোটি টাকার ওষুধ, এটা যেটা কালকে আমি এফআইআর করলাম, আপনাকে ভিডিওটা পাঠিয়েছি। তো এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে, এটা সিআইডি কে দিয়ে, আমি সিএম কে বলেছি যে সিআইডি কে দিয়ে এটাকে পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। এটা ববিতা, অয়ন ঘোষ দস্তিদারের কি ভূমিকা ছিল সেবাশ্রয়? অয়ন ঘোষ তার সুমিত রায়, এই যে অভিষেকের রাইট হ্যান্ড হচ্ছে সুমিত রায়, ডায়মন্ড মডেল হচ্ছে ওর হচ্ছে ব্রেন চাইল্ড। অভিষেকের তো অ্যাকচুয়ালি ভুসি মাদর মাথা কিছু নাই। আচ্ছা, সুমিত রায়ের ব্রেন চাইল্ড, ডায়মন্ড মডেল হচ্ছে সুমিত রায়ের ব্রেন চাইল্ড। মানে যে সুমিত রায় অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক ছিল। এই সুমিত রায় এবং এদেরই আর কি, এবং সুমিত রায়ের রাইট হ্যান্ড হচ্ছে মানে পিএ হচ্ছে অয়ন ঘোষ দস্তিদার। প্রচুর আমাদের কাছে ভিডিও আছে যেখানে তারা বলছে যে আমরা যখন এমপি অফিসে গিয়েছি যে আমাদের চিকিৎসার কি হচ্ছে, আমাদের এইটা বড় কথা দেওয়া হচ্ছিল, এটা হচ্ছে না। সুমিত রায় মানে আপনার অয়ন ঘোষ সেসব পেশেন্টদের আর কি
মোকাবিলা করতে। হুম হুম আর একটু সরে গিয়ে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই সুমিত রায়ের ব্যাপারে ববিদা। এরকম নাকি শোনা গেছে কলকাতা পৌরসভার কোনো প্ল্যান পাস হতো না ততক্ষণ না সেটা সুমিত রায় পাস হ্যাঁ, করতো। অভিষেক পুরো অপারেট করতো ওয়েস্ট বেঙ্গল জুড়ে সুমিত রায়ের মাধ্যমে। সুমিত রায়ের মাধ্যমে কে ট্রান্সফার হবে, কোন অফিসার কত লক্ষ টাকা দেবে, স্কুল টিচারদেরও সুমিত রায় ট্রান্সফার বা নিয়ে আসতো। তাহলে অভিষেক ব্যানার্জিকে যখন কোর্টে ডাকা হচ্ছে প্রশ্ন করার জন্য, অয়ন ঘোষ দস্তিদারকে কেন ডাকা হচ্ছে না, সুমিত রায়কে কেন ডাকা হচ্ছে না? সেটা কোর্টই বলতে পারবে, আমি কি করে বলবো। আর যদি ওনাকে ডাকা হয় তাহলে কাকলি ঘোষ দস্তিদার কি বিজেপি কে সাপোর্ট করা কন্টিনিউ করবে? আমি এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমার নজর হচ্ছে অভিষেক এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে। হুম কে সাপোর্ট করুক না করুক, বিজেপি কারোর ভরসা তো চলে না। হুম ঠিক যে ন্যায়ের পথে থাকবে সে আসতেই পারে বিজেপির সঙ্গে, হুম তাই না? হুম দেখুন, কে সৎ কে অসৎ আমি জানতে চাইছি না। হুম। সৎ ব্যক্তি হওয়ার থেকেও কঠিন হচ্ছে সৎ মানুষের পাশে দাঁড়ানো। হুম তাই যারা মনে করবে বিজেপির এই উদ্যোগগুলো হচ্ছে পাশে দাঁড়ানো দরকার, হুম তাতে যদি নিজের ছেলেও যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমি যাবো। হুম। সেই রকমই হওয়া উচিত যারা নিজেকে সৎ বলে মনে করে। ববিদা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে কি কি অবজেকশন ছিল সেবাশ রায়ের কোনো বিরুদ্ধে? অবজেকশন ছিল না, তার অনেক তো আজকে যিনি রঞ্জন ভট্টাচার্য বলছেন, ওনার প্রচুর প্রুফ আছে আমার কাছে, যিনি সেবাশ্রয় ছিলেন। কোনো অবজেকশন ছিল না? বিন্দুমাত্র অবজেকশন, ওনার এখন সবাই সতী সাজছে। অবজেকশন থাকলে তারা কেন চিঠি দেখাক না, তাদের লেটার দেখাক। মুখে কি ভারবালি বললাম সেটা তো বড় কথা না। আমার যেমন প্রত্যেকটা ডকুমেন্টস আমি সেবাশ্রয় আমি মেল করেছি। আমাদের যিনি আগের আরটিআই অ্যাক্টিভিস্ট ছিলেন বিশ্বনাথ গোস্বামী, হুম বিশ্বনাথ গোস্বামী নিজেই ইমেল করেছিলেন স্বাস্থ্য দপ্তরে, হুম হ্যাঁ, যে সেবাশ্রয় নিয়ে। হুম 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 কই কিছু উত্তর আমার ইমেল করা আছে কত, হুম। কেউ কিছু হয়নি কেন? ববিদা, এই যে পুরো দুর্নীতির ব্যাপারটা বললেন, এইটা কি করে ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্টের ভায়োলেশন কমপ্লিটলি? আমরা সম্পূর্ণভাবে ভায়োলেশন। তাতেই তো আপনার হচ্ছে এই যে এফআইআর এর কপি দেখছেন না, এফআইআর এর কপি আমি আপনাকে দেখাচ্ছি। সেই এফআইআর তে এই যে এফআইআর হয়ে গেছে, এফআইআর তে পরিষ্কার সব আপনি অ্যাক্টগুলো কপিটা পাঠিয়েছিলেন। হুম সমস্ত অ্যাক্টগুলো রয়েছে না, এই কপিটা আমি পাঠাইনি, আমি আচ্ছা। কমপ্লেনটা পাঠিয়েছি। আচ্ছা। এফআইআর আপনার বিএনএস এর রয়েছে 318, 319, 335, 336, 338, 340, 274, 275, 276, 278, 125, 123, 621, 110, 111, 3/5 BNS, reading with under section 27 say 27B, হুম ঠিক আছে? মানে 18C 36AC হুম of Drugs and Cosmetic Act and section 17 of Atomic Energy Act কোনো অনুমতি ছাড়া যেহেতু এক্সট্রাটা করেছিল, as amendment of 23/23, 25 of PC PNDT Act, যেটা ইউএসজি মেশিন হুম অনুমতি ছাড়া নিয়ে গেছিল, হুম হ্যাঁ, হুম section 34 of National Medical Commission Act and section 41 of West Bengal Clinical Establishment Act হুম as amended. জড়িয়ে দেওয়া হয়েছে সব আইনে। তদন্তকারী সংস্থাকে যা এভিডেন্স দিয়েছে কেউ ছাড় পাবে না যদি ঠিকঠাক তদন্ত হয়। এবং আপনি তো জানেন অভিষেক যে ডায়মন্ডের এত ক্ষতি করেছে, আমি যদি এই ডায়মন্ডের সন অফ দ্য সয়েল হয়ে এই বহিরাগত অভিষেকের আমাদের উপরে এই অত্যাচার, এই অন্যায়ের যদি প্রতিরোধ না করতে পারি, আমার রাজনীতি করা উচিত না, ছেড়ে দেওয়া উচিত। ববিদা, একটা অ্যাকিউজেশন আছে যে যেখানে যেখানে সেবাশ্রয় মডেল করেছে, ক্যাম্প করেছে, সেগুলো কিন্তু ট্রিটমেন্ট সেন্টার ছিল না, সেগুলোকে ট্রিটমেন্ট সেন্টার বলা হতো কিন্তু ছিল শুধু ক্যাম্প। ওখানে আপনি কোনো চিকিৎসা করাতে পারবেন না, শুধু হয়তো দেখাতে পারবেন, ডাক্তারও ছিল না, শুধু কয়েকটা প্যারামেডিক্স ছিল। সম্পূর্ণ কে বলছে এই কথাটা? সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কেন বলছি? ট্রিটমেন্ট সেন্টার হিসাবেই আমি যে অভিষেকের যে টুইটটা দেখালাম তাতে পরিষ্কার তো বলেছে যে হ্যাঁ, ওরা বলছে কিন্তু ট্রিটমেন্ট সেন্টার না, ছিল না, ওরা তো বাস্তবে তো ট্রিটমেন্ট সেন্টার ছিল ওরা তো না। রেফার করে দিত, ওরা অনেক কিছুই রেফার করে দিত। এই যে রেফার টু মডেল ক্যাম্প, এই যে রেফার টু মডেল ক্যাম্প, আর এই মডেল ক্যাম্পে ডাক্তার ছিল না। এই মডেল ক্যাম্প গুলো ডাক্তার কোথায়? সবই তো এইরকম জুনিয়র আতরে, মাথার উপর একটা করে অর্গানাইজার, বললাম যে মুসলিম ডাক্তারদের
হুম তারা কেউ আয়ুষের ডাক্তার, কেউ মানে একটা বিশাল বড় চক্র। এই চক্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেখাচ্ছে যে এত টাকা, কোটি টাকার আমরা সেবা করলাম, হুম ব্ল্যাক মানিটাকে হোয়াইট করে নিল, হুম এদিকে মার্কেট থেকে কোটি কোটি টাকা উঠলো, হুম 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 এবং তার মধ্যে এই সমস্ত চক্রগুলো চলছে। হুম আপনার ধরুন কোনো কোম্পানি, তার হয়তো কাছ থেকে সব এই এক্সপায়ারি ডেটের মালগুলো নিয়ে এসে দিয়ে দেওয়া হলো ওষুধগুলোকে, হুম কে জানতে পারছে? যারা তো অধিকাংশ তো এখানকার অধিকাংশ গ্রামের লোক, পুরো গ্রামের লোকের সরলতার সুযোগ নিয়েছে অভিষেক ব্যানার্জি। অ্যাবসলিউটলি। ববিতা, কোনো সেরকম ভাবে এস্টাবলিশড আইন নেই যেখানে হেলথ চেকআপ ক্যাম্প পাড়ায় পাড়ায় যে হেলথ চেকআপ ক্যাম্প গুলো হয়, যেগুলো ক্লাবরা বা কোনো নন মেডিকেল গ্রুপরা অর্গানাইজ করে, তারা কিভাবে অপারেট করবে তার ওপর কোনো আইন এখনো অবধি নেই। সেইখান থেকে দেখতে গেলে কি সেবাশ্রয়কে আপনি অনেকগুলো সেকশনে আন্ডারে সেবাশ্রয়কে অ্যাটাক করেছেন, সেবাশ্রয়কে তার এগেনস্ট এফআইআর করেছেন, কিন্তু এই ব্যাপারে দেখতে গেলে সেবাশ্রয়কে কিভাবে আইনের আন্ডারে পানিশমেন্ট দেওয়া হবে? আপনি যদি মেডিকেল ক্যাম্প করতে চান, হুম আপনাকে অবশ্যই সিএমএইচ এর পারমিশন নিতে হবে। হুম সিএমএইচ এবং বিএমএইচ, কারণ হেলথের ব্যাপারটা, হেলথের ব্যাপারে জনসাধারণের ব্যাপার, হুম এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। সেখানে আপনি যেমন ধরুন, আপনি যদি কাউকে কয়েক হাজার লোকে খাওয়াচ্ছেন, হুম তার জন্য অনুমতি দেওয়া দরকার। হুম কারণ কিছু খাওয়ার ফলে যে অসুস্থ হয়ে পড়ে, তার রেসপন্সিবিলিটি কে নেবে? হুম হুম তা বিএমএইচ সিএমএইচ তারা তাদের নলেজ ছাড়াই তাদের এলাকায় কি করে হলো, যেখানে এত প্রচুর প্রত্যেকটা মিডিয়ার সাথে কভার করেছে, হুম প্রত্যেকটা মিডিয়ার সাথে সেবাশ্রয় অভিষেকে মিডিয়া টাইগার বানিয়ে সেবাশ্রয়ের ক্যাম্পেনিং করেছে। সমস্ত মিডিয়ার সামনে কেউ বলতে পারবে না যে তারা একবারও চেক করেনি কোনো মিডিয়া হুম যে এই সমস্ত ডাক্তার রয়েছে তারা হাতুড়ে। হুম এখন প্যান্ডোরা বাক্স খুলে দিতে এখন হুমু করে সকলে বলছে, তাই না? যাই হোক, এখন যে মিডিয়া যে পাপ কাজটা করেছে, এখন যে পূর্ণ করতে চলেছে, এটাই বেটার। ববিতা, সেবাশ্রয়ের ব্যাপারে লাস্ট দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে, ডক্টর শারদত্ত মুখার্জি, আমাদের মাননীয় হেলথ স্বাস্থ্যমন্ত্রী, উনি বলেছেন যে প্রচুর প্রমাণ আছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সেবাশ্রয় নিয়ে জেলে যাওয়ার জন্য, কিন্তু উনি ডক্টর শান্তনু সেনের ব্যাপারে চুপচাপ আছেন, এবং ওনাকে দেখাও গেছে বিভিন্ন পাবলিক ফাংশনে ডক্টর শান্তনু সেনের সাথে ছবি তুলতে লাস্ট 2 সপ্তাহে। অভিষেক যদি অভিষেককে জেলে যদি যেতে হয়, আপনার কেন মনে হচ্ছে যে ডক্টর শান্তনু সেনকে ছেড়ে দেওয়া উচিত? না দেখুন, আপনি আমাকে নিমন্ত্রণ করলেন, আমি সেখানে যেতেই পারি। হুম সেবাশ্রয় তো শান্তনু সেন কোনোদিন কোনো প্রেস বিবৃতি বলেনি, এটা ওনার ব্রেন চাইল্ড। হুম উনি যদি সেবাশ্রয় ক্যাম্পে ঘুরে যান, আমার তো খুব একটা, আমার মনে হয় না যে, হ্যাঁ উনি যদি আইএম এর কোনো পদাধিকারী হিসেবে যে অবজেকশন করেনি, সেটা অবশ্যই করা উচিত ছিল, হুম ঠিক আছে, কিন্তু রেসপন্সিবিলিটি তো ওর নেই। হুম এখানে ক্যাম্প চলছে কি চলছে না, আইএম এর তো রেসপন্সিবিলিটি ছিল না। হুম আইএম কোশ্চেন রেজ করতেই পারতো, হুম সেটা করেনি আইএম এর কোনো মেম্বার বা আইএম এর যার দায়িত্বে ছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে মেইন এটা ব্রেন চাইল্ড হচ্ছে অভিষেক ব্যানার্জি। হুম আর সুমিত্রা। হ্যাঁ, হুম অভিষেক ব্যানার্জি, সুমিত্রায়, ওর আনুষঙ্গিক যে সমস্ত ডক্টররা, যেখানে এই যে আমি যে লিস্টটা দিয়েছি, এখানে কিন্তু ডক্টর শান্তনু সেন এই যে তো সেবাশ্রয় 2, হুম এখানে কোথায় শান্তনু সেনের নাম আছে? কিন্তু ডক্টর শান্তনু সেন তো এটার সাথে জড়িত ছিল। প্রমাণ আপনাকে দিতে হবে তো, কোনো ছবি তো প্রমাণ হয় না, ডকুমেন্টস তো দিতে হবে আপনাকে। আমি শান্তনু সেনের পক্ষে বলছি না, হুম আমি ওনার কাছে গিয়ে আমি এক কাপ চাও খাবো না, হুম কারণ উনি তৃণমূলকে এতদিন ধরে, তৃণমূলের পক্ষে উনি টিভিতে দিন দিন প্রোগ্রাম করেছেন, হুম আর পাপ সহজে কোনোদিন ধোয়া যায় না। হুম কিন্তু আমি বলছি যে এই সেবাশ্রয়ের সঙ্গে শান্তনু সিংকে আমার তো অন্যদিকে টার্গেট করার দরকার নেই, হুম আমার মাথাটাকে তো ধরতে হবে। হুম এবার তদন্তকারী সংস্থা প্রমাণ করুক যে কারা কারা রয়েছে, কারণ কয়েকশো লোক এর সঙ্গে জড়িত, একজন দুজন নয় তো। আজকে 7টা বিধানসভা জুড়ে যে 40টাও ক্যাম্প করেছে, 7টা মডেল ক্যাম্পের সঙ্গে, তো এই প্রত্যেকে তো কয়েকশো লোক তো জড়িত, হাজারও হয়ে যেতে পারে। এবং মেডিকেল কোম্পানিগুলো যারা এই ওষুধগুলো সাপ্লাই করেছে, যারা ভেন্ডার চলছে, মানে সবাই এ থেকে জেড অব্দি সমস্ত সরকারি আধিকারিক জড়িত। আমার ডিএম এর বিরুদ্ধে কালকে আমি কমপ্লেন করে এসেছি, এ তো আমি
কাউকে আপনি তো বলতে পারবেন না যে আমি পার্সিয়ালি করে আমি শান্তনু সেন বা অন্য কাউকে বাঁচানোর জন্য আমি করেছি, আমি একদম নাই। পরিষ্কার এখানে রয়েছে দেখুন, এই যেমন কালকে ওষুধ যেগুলো মাঠের মধ্যে ওরা পুঁতে দিয়ে গেছিল, অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, আপনার এই 4 থেকে 7 হচ্ছে জাহাঙ্গীর, সামিম আহমেদ, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, এছাড়া কি কারো রয়েছে all COMH and DOH in the area. আচ্ছা, দেন ডিএম শ্রী সুমিত গুপ্তা এন্ড শ্রী অরবিন্দ কুমার মিনা, এই দুজন ডিএম এর আন্ডার হচ্ছে, তারা ঘুমাচ্ছিল। আচ্ছা, ক্যাটাগরি এ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, অফিস বিয়ারার, ট্রাস্টিজ or committee members legally responsible for the administration of the সেবাশ্রী প্রোগ্রাম। শান্তনু সেন যদি এর মধ্যে থাকে উনি ঢুকবেন, ছাড় পাবেন না, সেটা দায়িত্ব হচ্ছে তদন্তকারী সংস্থার। আমি বুঝতে পারছি, আমি ডিস্ট্রাক্ট হতে চাইছি না, বুঝতে পেরেছি, আমি মাথা কটাকে ধরছি, এবার তারা বলুক কারা বল। ববিতা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই যে যত টাকা সেবাশ্রয় থেকে আয় করা হতো, এই টাকা অভিষেক ব্যানার্জি অব্দি কি করে কে পৌঁছতো? না দেখুন, আয় কিভাবে হতো, তো তোলাবাজির টাকা তো সাইফনিং সিস্টেমের মাধ্যমে ওর কাছে পৌঁছতো। কে পৌঁছতো? সুমিত রায়, সুমিতের সবকিছু তো, সুমিত অয়ন এরাই হচ্ছে সবকিছু, এই দুটোকে ধরলে সবকিছু পাওয়া যায়। এই দুটোকে, আমার তো খুব সন্দেহ হচ্ছে অভিষেক না সুমিতকে মেরে দেয়। আপনার মনে আছে সেই ছেলেটাকে থাপ্পড় মেরেছিল দেবাশিস আচার্য, তারপর তার ডেড বডি পাওয়া গেল রাস্তার ধারে? মনে করে দেখো, অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি সাইকো, সাইকো না হলে লোকে লোকের উপর অত্যাচার করে। আপনি বলুন না, ডেমোক্রেটিক সিস্টেমে সব পার্টি থাকবে। ডায়মন্ড এখানে পঞ্চায়েত ভোট করতে হয়নি, বিরোধীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। আমি নিজে তো জ্বলন্ত উদাহরণ, জীবন্ত উদাহরণ। আমি নিজে আর কারোর সাজিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি না। 3 বার অ্যাটাক করে আমার পায়ের প্লেট, ঠিক আছে, মেরুদণ্ডের চির খেলেও মেরুদণ্ড সোজা আছে। তো এরকম আমার মতো কত লোক পঙ্গু হয়ে গেছে, কত মায়ের কোল খালি করে দিয়েছে। আপনার এই ব্যাপারটা তো আসবো ববিদা। এই সেবাশ্রয় ব্যাপারে আমার শেষ প্রশ্ন, কুণাল ঘোষ বলছে যে এই ধরনের ক্যাম্প যে অর্গানাইজ করা হচ্ছে তার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই এবং উনি কোনো কমেন্ট করবেন না। আর এদিকে সেবাশ্রয়ের চারিদিকে ছবি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এরকম দিনের বেলায় দিনের আলোয় এই ধরনের কথাবার্তা বলা, কুণাল ঘোষের। কুণালদা কিছুটা ঠিক বলেছেন, কিছুটা বেঠিক বলেছেন। কিরকম? প্রথম কথা হচ্ছে, সেবাশ্রয়ের সঙ্গে অফিসিয়ালি সরকারের কোনো সম্পর্ক ছিল না, কারণ অফিসিয়ালি স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বা মমতা ব্যানার্জি যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, সেহেতু তার সেটা মানে আপনার পর্যাপ্ত নয়, বা সেই জন্যই তো সেবাশ্রয়টা করেছে সরকারের, রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। কিন্তু সরকারি সব সাহায্য নিয়ে করেছে। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হওয়া থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের মতন অন্ধ হওয়ার জন্য নিজের অফিসিয়াল ভাইপো, আমি তার ডিএনএ টেস্ট করিনি যে মা ছেলে কিনা, কিন্তু অফিসিয়াল ভাইপোর বিরুদ্ধে কিছু অ্যাকশন নাই। আর তাহলে অফিসিয়ালি আপনি যদি কুণালদা বলেন যে এটা রাজ্য সরকারের প্রোগ্রাম ছিল না, তাহলে ঠিক, কিন্তু পার্টির প্রোগ্রাম ছিল না এটা বলতে পারেন না। তাই সেবাশ্রয় নিয়ে পার্টির এক্সপ্যান্ডেলে অল ইন্ডিয়া তৃণমূল তাদের সেবাশ্রয় নিয়ে পুরো ক্যাম্পেনিং করা হয়েছে। এই জন্য আমি বলবো কিছুটা ঠিক, কিছুটা বেঠিক।